একটা বারের জন্য হিসাব নিলাও। আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই নবীর কাজ শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কারণ আমার নবীর পরে আর কোন নবী গোটা জমিনের মধ্যে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দেখলেন নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। কোরআনের তালিম, কোরআনের দাওয়াত গোটা জাতির মাঝে দিতে শুরু করলেন। আবার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করতে শুরু করলো, গোটা সমাজের মধ্যে এরা তাবেঈন হয়ে গেল। ধীরে 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 সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এখন তাবেঈন গোটা সমাজের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনে তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈনদেরকে যারা অনুসরণ করতেন তারা তাবেঈন, তারা এখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনের কারণে তাবেঈনরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল যেই যুগে আইম্মায়ে মুজতাহিদিন দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে শোনাইতেন। গোটা পৃথিবীর মানুষকে তারা দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পর উলামায়ে মুতাআখিরিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন শিখিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও। একটা সময় এমন ছিল হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন। এমন একটা সময় ছিল দ্বীনের কথাগুলো বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শোনাইতেন। এমন একটা সময় ছিল রে যুবক, যেই সময় চরমনাইর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল দুনিয়ার মুসলমান, চট্টগ্রামের পীর, চট্টগ্রামের মুরব্বী, গোটা বাংলাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালুমানি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি তো বলি, মাঝে মাঝে বলি, আজকেও বলে যে এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। বসলাম কেন জানো? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা সেই চেয়ারগুলো দখল করেছি। বাজানরে এমন একটা দিন এই যুগের মধ্যে, এই যুগে এমন একটা সময় চলে আসবে যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পীর সাহেব হুজুর। এমন একটা দিন চলে আসবে শাইখ চরমনায় জমিনে নাই। এমন একটা দিন জমিনে আসবে আল্লামা মামুনুল হক জমিনে থাকতে পারবেন না। এমন একটা দিন এই জমিনের মধ্যে আসবে কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা দিন এই জমিনের মধ্যে আসবে আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী জমিন থেকে বিদায় হবে। এমন একটা দিন আসবে আমি আজাদির মরণের খবরটাও ভাইকে এলান করে দাও হবে। ওরে যুবক, দিলের কান লাগায় শোনো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আমি তো বলি আমরা ধীরে 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 মুরব্বী হারা হয়ে যাচ্ছি। মুরব্বীরা আমাদেরকে ছেড়ে ধীরে ধীরে রবের কাছে চলে যাচ্ছে। আর এমন করতে করতে এমন একটা সময় আসবে যেদিন উলামায়ে কেরাম সমাজের মধ্যে থাকবেন না। গোটা সমাজ থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেবেন। সেই দিন আল্লাহ পাকের ইলমও উঠে যাবে। সেই দিন গোটা পৃথিবীর মধ্যে আর আলেম থাকবে না, দিনদার সেদিন থাকবে না, কোরআনওয়ালা সেদিন থাকবে না, ঈমানওয়ালা সেদিন থাকবে না। মনে রাখবা, সেই দিন যদি ঈমানদার না থাকে, কোরআনওয়ালা না থাকে, এই দুনিয়া আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য সাবধান করে বলি বাজার, দুনিয়ার তালে তো ডুবে আছো, মনে করতে পারো দুনিয়াটা অনেক বড়, 70 বছরের হায়াত, 60-80 বছরের হায়াত। না রে বাজার না, এই বিশাল লম্বা হায়াতটাকে কিয়ামতের ময়দানে খুব ছোট মনে হবে। এই লম্বা হায়াত নয়, বরঞ্চ দুনিয়ার দিকে তাকাও। দুনিয়াটা তোমার আমার জন্য আপন নয়। এই দুনিয়া তোমার আমার পর। দুনিয়ার জন্য যত চেষ্টা করি, ফিকির করে, মেহনত করি, এই দুনিয়া তোমাকে আমাকে দুনিয়ায় থাকতে দেয় না, বরঞ্চ দুনিয়াটা তোমাকে আমাকে গরিব বানায় জমিন থেকে পাঠাইয়া দেয়। দুনিয়ায় কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত টাকা অর্থ সম্পদের মালিক আজকে রাস্তার
পাশে ঘুমায়, তিনটা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া মাত্র 3.5 হাত পাটির মধ্যে তারা শোয়া রাখছে বাজার। এখন আসে না নাই চিৎকার করে জোরে জোরে বলো। আমি তো বলি যেই টাকা যেই বাড়ি গাড়ির জন্য এত মেহনত করলা, ফিকির করলা, দেখো তো তাকাইয়া আমার দেশের মানুষগুলো যারা বাড়ি করে, বাড়ি করার আগে কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে এটার প্ল্যানিং করাইলে ভালো হবে, খুঁজে খুঁজে সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানিং করায়। কোন কোম্পানির রড কিনলে বাড়িটা ভালো হবে, খুঁজে সেই কোম্পানির থেকে রড কিনলা। খুঁজে খুঁজে কোন কোম্পানির সিমেন্ট কিনলে ভালো হবে, খুঁজে খুঁজে সেই কোম্পানির থেকে সিমেন্ট কিনলা। কোন মিস্ত্রিকে দিয়া কাজ করাইলে বিল্ডিংটা ভালো হবে, খুঁজে খুঁজে সেই মিস্ত্রিকে দিয়া কাজ করাইলা। কিন্তু একটা বারের জন্যও কি ফিকির করে চলে যুবক, এই বাড়িটা কার জন্য তুমি করো? তুমি যেই নিজে বাড়িটা করতেছো, 5 বছর 10 বছর সময় লাগাইয়া বাড়িটা তৈরি করলা, এই বাড়িটা তুমি থাকতে পারলা না, বাড়ির থেকে বিদায় হয়ে গেল। এই বাড়িটা তোমার সন্তান মালিক হয়ে সে ভোগ করতেছে, অথবা তার সন্তান মালিক হয়ে এখানে ভোগ করতেছে। আমি তো হিসাব করে দেখি, এই যে কয়েকদিন আগে আমি আর নিজের ঘর দেখতেছিলাম, বাচ্চা দুইটাকে সাথে নিয়ে আমার ঘর দেখতেছি, কাজ চলতেছে। ছোট বাচ্চাটা বুঝে না, বলতে বলতে বলে ফেলছে, আব্বু মরে গেলে তো বাড়িটা আমাদেরই হবে। তো চিন্তা করলাম, বাচ্চা মানুষ কিন্তু কথা তো ঠিকই বলেছে, আসলেও তো আমি দুনিয়া থাকতে পারবো না, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, গাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্মান ছেড়ে চলে যেতে হবে। এ বাজান রে, দেখো না দুনিয়ায় কত মানুষ জমিন থেকে বিদায় হয়, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায়, কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ নদীর মধ্যে ডুবে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত মানুষ কত সমস্যায় হয়ে, কত মানুষ কত অসুবিধায় হয়ে মারা যায়। একটা বারের জন্য খেয়াল করে চলে যুবক, যেই দুনিয়ার জন্য এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত, ওই দুনিয়া তোমার আপন নয়, দুনিয়া তোমার পর। এই দুনিয়ার পিছনে পাগল হয়ে কোনো লাভ নাই। আমি তো খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্মানওয়ালার সব পড়ে থাকবে, মাত্র 3টা কাপড়ের প্যাকেট হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বাজানরে তাকায় দেখো না, দুনিয়ার যতগুলো মানুষ আছে আজকের এই ময়দানেও যারা হাজির, সব কবরের যাত্রী। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই রে বাজার, কারণ এই দুনিয়ার থেকে কত মানুষ সন্তানকে হারিয়ে ফেলেছে, কত মানুষ তার মাকে হারিয়ে ফেলেছে, কত মানুষ তার বাবাকেও হারিয়ে ফেলেছে, কত মানুষ তার বিবিকে হারিয়ে ফেলেছে। পর্দার আড়ালে মা বোনদের দিকে তাকাও, দেখো মা বোনরা কত জন তার স্বামীকে হারিয়ে ফেলেছে। বাজান রে, এই মস্তিষ্কটার মধ্যে এমন কোন মানুষ আছেন নাকি নিজের সন্তান আপনার জীবিত অবস্থায় মারা গেছে? সন্তান যদি হারিয়ে থাকে একটু হাতটা উঁচা করে দেখান, আমি দেখি তো কে কে তার সন্তানকে হারাইছে। এই বাজান রে, এই মানুষগুলোর দিকে একটু তাকাও, এই মানুষগুলো তাদের সন্তানকে হারিয়েছে। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার একটু হাত তুলেন তো দেখি কার মা নাই, মাকে হারিয়েছে।